নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করব আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট বা দাবিহীন আমানত। অর্থাৎ আপনাদের অজান্তেই আপনাদের পরিবারের কেউ ব্যাংকে টাকা রেখে চলে গেছেন, অথচ আপনাদের কাছে কোনো কাগজপত্র নেই। তাহলে আপনারা কিভাবে জানবেন? এই সম্পর্কে রিজার্ভ ব্যাঙ্ক একটা সাইট খুলেছেন। যে সাইটের মাধ্যমে আপনারা আপনাদের পরিবারের লোকজনের নাম দিয়ে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন তাদের নামে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আছে কি না। আমরা লাইভ দেখাবো আপনারা কীভাবে সার্চ করবেন। তার আগে আপনারা দেখুন আরবিআই এই আনক্লেম যে ডিপোজিট অ্যাকাউন্ট সম্পর্কে কী লিখেছেন। দেখুন আরবিআই দাবিহীন আমানতের বিষয়ে সতর্ক করেছে। সঞ্চয় চালু খাতা অর্থাৎ সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এ থাকা অবশিষ্ট রাশি যার বিষয়ে 10 বছর যাবৎ কোনো ক্রিয়াকার্যাদি হয়নি, অথবা মেয়াদি আমানত টার্ম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট যার বিষয়ে মেয়াদ পূর্তি তারিখে 10 বছরের মধ্যে কোনো দাবি পেশ করা হয়নি, প্রকারভুক্ত দাবিহীন আমানত আনক্লেম ডিপোজিট হিসেবে। এই সকল রাশিগুলি ব্যাংক কর্তৃক স্থানান্তরিত হয় গ্রাহক শিক্ষা এবং সচেতনতা ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস নিধিতে, যেটি রক্ষণাবেক্ষণ সম্পাদিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক। আমানতকারীগণ যদিও তখনও স্বত্বাধিকারী থাকেন, পরবর্তী কোনো তারিখে যথা প্রযোজ্য সুদ সমেত আমানত দাবি করার মর্মে সেই সকল ব্যাংক থেকে যেখানে এইরূপ আমানত রাখা হয়েছিল, ব্যাংক তৎস আরবিআই কর্তৃক সময়ে জন সচেতনতা প্রসার কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও দাবিহীন আমানত এর রাশি পরিমাণে বর্ধনশীলতার প্রবণতা পরিলক্ষিত হয়। এটা রিজার্ভ ব্যাঙ্ক লিখেছে। এরপরে আপনারা কিভাবে ব্যাংকে সার্চ করবেন এবং কি প্রসেস করবেন সেই টাকাটা তোলার জন্য। তাহলে আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে আসার পরেই আপনারা আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট লিখবেন। লেখার পরেই দেখুন এখানে অনেকগুলো ব্যাঙ্ক আসবে, এসবিআই আসবে, ইউনিয়ন ব্যাঙ্ক আসবে। আপনাদের কাছাকাছি যে ব্যাঙ্কগুলোতে মনে হয় যে আপনাদের পরিবার কারবার করেন সেই ব্যাঙ্কগুলো আপনারা সার্চ করবেন। তাহলে আমরা একটা সাপোজ আপনাদের দেখাই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই বড় ব্যাঙ্ক, এসবিআই সাধারণত সব জায়গায় শাখা আছে। এসবিআই ব্যাঙ্ক দিয়ে আমরা দেখব যে আপনারা কীভাবে আপনাদের পরিবারের লোকজনের নাম সার্চ করবেন। তাহলে দেখুন এখানে এসবিআই, এখানে আপনারা ক্লিক করবেন। দেখুন ইন অপারেটিভ অ্যাকাউন্ট মোর দেন 10 ইয়ার্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের কাছে একটা অপশান চলে আসবে। সেই অপশান দেখুন এখানে নাম, আপনাদের পরিবারের নাম এবং অ্যাড্রেস। তাহলে আপনাদের পরিবারের নাম দেবেন। তাহলে আপনারা এখানে নাম দেবেন, অ্যাড্রেস দেবেন। তাহলে আমি একটা উদাহরণস্বরূপ রাম দিলাম, অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল দিলাম এবং ক্যাপচা কোড দিলাম। দেখুন ক্যাপচা কোড দেওয়ার পরেই এখানে সাবমিটে আমি ক্লিক করব। ক্লিক করার পরেই আমার কাছে যে রাম নামে চলে আসবে লিস্ট। দেখুন এখানে আমার নাম চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। দেখুন এখানে সীতারাম দাস গ্রাম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। এখানে এইভাবে আসবে। যদি আপনাদের পরিবারের কারোর নাম থাকে এখানে এবং অ্যাড্রেস সেম থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টের শাখাতে চলে যাবেন। শাখাতে গিয়ে আপনারা ব্যাঙ্ক ম্যানেজারের সাথে কথা বলবেন যে আমার পরিবারের এই ব্যক্তির আনক্লেম অ্যাকাউন্ট আছে ডিপোজিট। তৎক্ষণাৎ ব্যাঙ্ক ম্যানেজার ওনার সাইটে, ওনার শাখার যে সাইট সেই সাইটে সেই নামের পুরো ডিটেলস বের করে, যদি আপনি লিগ্যাল অথরিটি, তার যদি লিগ্যাল আপনি উত্তরাধিকার হন, তাহলে আপনাদেরকে কিছু ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মগুলো ফিল আপ করে আপনারা জমা করবেন, তারপরেই আপনাদেরকে টাকাটা দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অবশ্যই এইভাবে আপনাদের পরিবারের যারা এখন জীবিত নেই বা ভুলে গেছেন, যে যদি সাপোজ কোনো অ্যাকাউন্ট আমাদের থাকতেই পারে, সেই নামগুলো দিয়ে সার্চ করে দেখবেন একবার। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।